কাঁচের গ্লাসে না অল্প ধরে, স্টিলের গ্লাসে তোমার তো দেখ না সুন্দর, খালি বেশি করে খাই। ওই কাঁচের স্টিলের গ্লাসে আর একটু বেশি ধরে, কাঁচের গ্লাসে কম ধরে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, আমাদের এখন হচ্ছে হাটের দিন। গলায় ধরেছে, অল্প অল্প করে খেতে হয়। প্রথম দিন যখন ছাতু আমি শরবত করি তখন আমি বুঝতে পারিনি যে কতটুকু লাগবে, কি সমাচার। এখন তো বুঝতে পারি এক গ্লাস জলে কতটুকু লাগবে ছাতু। মা গ্লাস মুখের মধ্যে ধরে গেছে, খাচ্ছই একটা না, গলায় লাগবে একটা না খাইলে। তো আজকে সকালে ব্রেকফাস্ট আমাদের এই ছাতু শরবতে। প্রচুর গরম পড়েছে, প্রচুর, মানে বলে লাভ নেই। কালকেও ভেবেছিলাম বৃষ্টি আসবে, রাতের বেলা বৃষ্টি পড়ছিল, মেঘ গর্জন করছিল, কিন্তু বৃষ্টির কোনো বেলায়ও নেই। তো আর কি করা যাবে, এই গরমের মধ্যে ছাতু শরবতটাই একমাত্র আমাদের ভরসা। এটা খেয়ে নিচ্ছি। আর ও দোকান চলে যাচ্ছে শরবত খেয়ে। তো চলো সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিও ভালো লাগবে তোমাদের। শরবতটা খেয়ে তারপরে রান্না বসাবো। এই দেখো, এটা হচ্ছে ঘুটুনের জন্য। ও নাকি ছাতু শরবত খাবে, অল্প একটু দিয়েছিলাম, ও খায়। তো ওই জন্য এখানে সুন্দর করে গুলিয়ে নিয়েছে, ওকে লবণ দিইনি, অল্প একটু চিনি দিয়েছি, মানে মিষ্টি বেশি না, একদম 4-5টা দানা। আর ছাতু, বাহ, খাচ্ছে ঘুটুন, সেই মজা পেয়েছে ও, বাহ। মাছটা নামিয়ে রেখে আসলাম ফ্রিজ থেকে। মাছের মাথা দিয়ে পুঁইশাক দিয়ে বানাবো আজকে ভাবছি। আর আমার এই পুরা জায়গাটা দেখলে অনেক সময় মনে হয় কি আমি টিপ পড়েছি, টিপটা মানে বাঁকা হয়ে আসে, এরকম বোঝা যায়। নাচছে পুরো মিকি, বাইরে যাবে জন্য। আমি এই রোদের মধ্যে কোথাও যাবো না। জুতাগুলো রোদ্রে দিই, জুতাগুলো ধুয়ে দিয়েছিলাম কালকে, আর শুকায়নি, কারণ যখন ধুয়ে দিয়েছি তারপরে রোদটা এখান থেকে চলে গেছিল। ঘরের পুরুষ মানুষ যখন কাজে বেরিয়ে যায় তখন কিন্তু সংসারের কাজ একদমে করার একটা এনার্জি পাই। এটা তো আমার ক্ষেত্রে হয়, তোমাদেরও হয় নাকি কমেন্টে জানিও তো। যে ঘরে যদি পুরুষ মানুষ থাকে তখন মনে হয় যে এটা কথা ওইটা কথা, একটু আড্ডা দিই। কিন্তু যখন কাজে বেরিয়ে যায় মনে হচ্ছে না, ও ওইদিকে কাজে গেল, আমিও বাড়ির কাজকর্ম এবার একদমে শুরু করব। তো যাই হোক, জুতোগুলো রোদ্রে দিয়ে চলে আসলাম ঘরে। এখন সমস্ত সবজি নিয়ে এখানে বসলাম, কি কি রান্না করব সেই উপায়ে, মানে সেই ভেবেই আর কি সবজিগুলো কাটছি। এবার এই পাশে দিচ্ছে হচ্ছে মা পুজো, আর আমি এদিকে সবজির মধ্যে কাটবো হচ্ছে এখানে মিষ্টি কুমড়া কেটে নিলাম। তারপর হচ্ছে এখানে শোলা কচুর, মানে যেটা শোলাটাই তো মানে হয়, যেটা দিয়ে আর কি এমনি তরকারি রান্না করি, সেটা রয়ে গেছে ফ্রিজে। আর কচুর যে ডান্টিগুলো সেগুলো আর কি নিয়ে বসলাম। এগুলো দিয়ে বানাবো হচ্ছে মাছের মাথা দিয়ে। প্রথমে ভেবেছিলাম পুঁইশাক দিয়ে বানাবো, তারপরে ভাবছি না, কচু দিয়েই মাছের মাথাটা বেশ ভালো লাগবে। আর সবজি কাটতে কাটতে এই পাশে একটা কাকু আসলো সাহায্য নিতে, তো ওনাকে দিয়ে দিলাম চাল আর একটা আলু। এমনি চাল তো দেওয়া যায় না, তার সাথে একটা কোনো সবজি দিতে হয়, তো সবজির মধ্যে আলুটাই দিলাম। আর আমার সবজি কাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়। তো দেখো কি কি কাটলাম। তো এই যে দেখো আমার সবজি কাটা হয়ে গেল, এক গামলা পুরো একদম উচকে হয়েছে কচু। আর এই দেখো কচু কেটে আমার হাত কিরকম একটা হয়ে গেছে কালার। আর এই পাশে হচ্ছে এটা কুমড়োর ছক্কা বানাবো, রসুন ফোড়ন দিয়ে বেশ ভালো লাগে খেতে। আর এটা হচ্ছে পুঁই শাক আর আলু দিয়ে একটা চচ্চড়ির মতো হবে আর কি, চচ্চড়ি বা শাক, পুঁই শাক আর কি। আর এটা তো মাছের মাথা দিয়ে বানাবো। প্রথমে ভেবেছিলাম পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে বানাবো, তারপরে ভাবলাম না, কচু দিয়ে মাছের মাথা দিয়ে বানাই, বেশ ভালো লাগবে খেতে। আর আলু আর একটাই আছে, সেই কারণে একটা আলু আর কাটলাম না, একদম খালি করে আর কাটলাম না। আর এই যে দেখো এই পাশে এতগুলো আবর্জনা হয়েছে, এগুলো আমার সারের যে আছে বালতি, সেখানে জমা করে রেখে আসবো। সারও দিব আজকে গাছের গোড়ায়, ইচ্ছে আছে। তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে নিই, তারপরে বাইরে গিয়ে কাজ করতে পারবো। সমস্ত সবজির খোসা টোসা এখন নিয়ে রেখে দিব আমার যে ডাস্টবিনটা, যেখানে আমি জমাচ্ছি সার হিসেবে, সেখানে। আর দিয়ে এখন এইদিকে চলে আসলাম, কচুগুলো সব জলে ভাপিয়ে তারপরে জলটা ফেলে দিব, যদি গলায় ধরে সেই ভয়ে। রসুন আর কাঁচা লঙ্কা এখানে রেডি করে নিলাম। এই যে এটা রান্না করব বলে মিষ্টি কুমড়া। তো এটাকে কি মিষ্টি কুমড়ার ছক্কা বলে, মানে কুমড়োর ছক্কা বলে নাকি আমি সেটাও জানি না, শুনেছিলাম কথাটা। আর এই হচ্ছে মাছের মাথা। তো চলো আগে এটা রান্না করে নিই।
দেখো মাছটাকে এরকম করে ভেঙে ভেঙে মানে ভেজে নিয়েছি, মাছের মাথাটাকে আর কি। আর এই পাশে হয়ে গেছে ডাল, আর ভাত তো আগেই হয়েছে। আর তারপরে এদিকে হচ্ছে এই যে পুঁই শাকের চচ্চড়ি। তো আমি ততক্ষণে ভিডিওটা এডিট করে একদম আপলোডও দিয়ে দিয়েছি। আর ফোড়নে দেবো মানে কচু শাকটা যে বানাবো মাছের মাথা দিয়ে, তার জন্য এখানে রেডি করে নিলাম হচ্ছে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। তো আমার এই শাশুড়ি মাকে জিজ্ঞেস করছিলাম যে কি দিব ফোড়নে, তারপরে বলছিল যে 5 ফোড়নের কথা, সে কারণে কিন্তু 5 ফোড়নটা দিচ্ছি। আর এই হচ্ছে পেঁয়াজ আর রসুন কুচি। তো চলো দিয়ে দিই কড়াইয়ের মধ্যে। তেলও দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে তেল দিলাম, বেশি তেল দিলাম না, এই গরমের মধ্যে এত খাওয়াই যায় না। সবগুলো মশলা একসঙ্গে না দিয়ে প্রথমে দিয়ে দিলাম তেজপাতা, তারপর শুকনো লঙ্কা, তারপরে 5 ফোড়ন, তারপরে কাঁচা লঙ্কা, তারপরে হচ্ছে রসুন আর পেঁয়াজ। তো যেন স্যানটা একটু অন্যরকম আসে। সবগুলো একসঙ্গে দিলেও হতো, জানি না কীরকম হতো। আর রান্নাটা কিন্তু এক একজন এক এক রকমভাবেই করে। তো আমি ঠিক জানি না কচুর মধ্যে 5 ফোড়ন বা অন্য কিছু মানে অন্য কোনো ফোড়ন দেয় নাকি। তো মাকে জিজ্ঞেস করছিলাম, মানে আমার শাশুড়ি মাকে। তো মা বললো 5 ফোড়নের কথা, গন্ধটা ভালো আসবে সেই কারণে। তো ওনার মতোই আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। আর তারপরে সমস্ত মশলা দিয়ে দিব, মানে সমস্ত বলতে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এগুলো দিব, যেহেতু মাছের মাথা দিয়ে বানাচ্ছি তো ওই কারণে। আর ওইদিকে রান্না করতে করতে এদিকে কাঁচা লঙ্কাটা গুছিয়ে রাখলাম, এই পাশে ঝুড়িটা গুছিয়ে রাখলাম, ডিমের পাতাটা ফ্রিজ থেকে সরিয়ে নিয়ে ওখানে রাখলাম, তারপর আলমারিটা একটু হাত দিয়ে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার রাখতে বেশ ভালো লাগে, গুছিয়ে গাছিয়ে রাখলে মানে কাজের মধ্যে একটা পজিটিভ এনার্জি সবসময় আমি পাই। তো ওই যে দেখো কচুটা মার জন্য নামিয়ে নিচ্ছে, কারণ মাছের মাথাটা এখন দিয়ে দিব। মাছের মাথা দেওয়ার পরে তো আর মার জন্য নামাতে পারবো না, তো ওই কারণে মাছের মাথা দেওয়ার আগে মার জন্য নামিয়ে নিলাম। আর তো এটা একটু হতে থাক, একটু টাইম দেবো একে 10 মিনিট। পাগলামি শুরু হয়েছে। তুমি আজকেও বাজারের ব্যাগ নিয়ে যাও নাই, আর সবাই ভাবে আমি তোমাকে দিই না। তুমি একটা বাজারের ব্যাগ দোকানে এনে রাইখে দিও তো, তাহলে বেশি ভালো হবে। দাও, এটা দাও তো আমার কাছে দাও। এবার নেই, পাগলামি করতে থাক, যা। কি অবস্থা শুরু করে দে। এখন বাজে হচ্ছে দেখো 2:10, আমার রান্না প্রায় শেষের দিকে। শেষের দিকে শেষের দিকে কি আবার তরকারিটা নামিয়ে নেবো বাস। কল্লোল নাকি আজকে তোমাদের একটা গান শোনাবে, আমাকে ভয়েস ওভার করে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে। আমাকে আগেই শুনিয়ে দিল, এখন নাকি তোমাদেরকে শোনাবে। তো দেখো কচুর তরকারিটা একদম হয়ে গেছে মাছের মাথা দিয়ে। তো আশা করি গলায় ধরবে না। তারপরে লেবু তো রয়েছে, এখন ডেইলি লেবু খাওয়া হচ্ছে ভাতের সাথে, কারণ গরম পড়েছে থেকে মানে মনে হয় যে না লেবু ছাড়া অসম্পূর্ণ খাওয়াটা। তো আশা করি ধরবে না। তো এই দেখো এখানে হচ্ছে এই যে পুঁই শাক আলু দিয়ে চচ্চড়ি, আর এখানে হচ্ছে যে কচু শাক মাছের মাথা দিয়ে, এখানে হচ্ছে মার জন্য কচু শাক, এটা হচ্ছে স্যালাড, শসা আর লেবু, স্যালাডের শুধু এটাই। আর এই হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে যেটা বানালাম এই যেটা। আর এখানে রয়েছে মসুরের ডাল। এই তো আজকে রান্না বান্না। তো চলো, রান্নাঘরও পরিষ্কার করে রেখে দিয়েছি, বাসনপত্র ধুয়ে উপর করে রেখে দিয়েছি, দিয়ে ওভেন টোভেন সমস্ত কিছু মুছে রাখলাম। রান্না করতে করতে এরকম চেহারা নিয়ে ক্যামেরার সামনে আসতে একদম ইচ্ছে করে না, যে চেহারার অবস্থা হয়েছে। তো আজকে গাছের গোড়ায় সার দিব। দেখো আজকেও 4টা ফুল ফুটেছে, এই 2টো, ওই বাইরে দিয়ে একটা, এই একটা, 4টা ফুল। তো গাছের গোড়ায় সার দিব, মাটি অর্ধেক কমিয়ে দিব, দিয়ে ওখানে সার দিব। সবজি পচা মানে সবজির খোসা টোসা যেগুলো আমি সব জমাই, এগুলোর থেকে সার হয়েছে, চা পাতার সার আছে। তো সমস্ত কিছু দিয়ে করব, কিন্তু এখন আর হবে না, করলেও বিকেলে হয়তো করব, করে আবার আমাকে স্নান করতে হবে, কারণ গরম তো ভীষণ। দুপুরে রোদের মধ্যে যদি গাছের এরকম করি, গাছেরও তো গরম লাগে, গাছেরও তো প্রাণ। তারপরে ওর যদি কোনো ক্ষতি হয়ে যায়, গাছ যদি রক্ষা না করতে পারি, আর তার মধ্যে এটা করতে গেলে এখন অনেকটা টাইম লাগবে। এখন দেখতে দেখতে বাজে হচ্ছে 2:30টার কাছাকাছি ঘড়িতে। এবার আমি যদি এটা করতে যাই তাহলে অনেকটাই দেরি হবে। তো সেখানে ভাবলাম চলো তাহলে স্নান দান করে নিই, তারপরে এখন ওটা করা যাবে বিকেলবেলা, বা বিকেলবেলায় বা না বিকেলবেলাতে। বাবা কত বড় আনছো, এত বড় বড়। এগুলো কি অ্যাকচুয়ালি রুদ্রাক্ষের মালা না অন্য কোনো বড়ুয়ের মালা? সত্যি সত্যি রুদ্রাক্ষের মালা, মাত্র 100 টাকা 2টা নিল। ওই দেখো, আমাকে দাও আমাকে দাও।
রুদ্রাক্ষের মালা নিয়েছি দুটো ভিডিও করার জন্য, আর তার সাথে রুদ্রাক্ষের মালা বহুদিন যাবত আমি কিনতে চাই, কিন্তু আর কিনা হয় না, ধৈর্য পড়বে। বাবার মালা ঘরে থাকা অনেক ভালো, কিন্তু আমার কথা হচ্ছে এগুলো কি অরিজিনাল? মা অরিজিনাল? হ্যাঁ অরিজিনালি। ছাড়ো, চার দে। অনেক ওয়েটও আছে। অরিজিনাল মালা, বাহ, এগুলো তো আমার চুলের থেকে বেশি ওজন। দেখ আরেকদিন হেচ্ছু দিয়ে রাখতেছে না, রাখো এখানে রাখো। দেখো অবশেষে খেতে বসে গেলাম। আজকে আর সিঁদুর কপালে দিইনি, সিঁথিতেই দিলাম। এত গরম লাগছিল, পুরো মানে হয়ে যাচ্ছিল, বারবার কপালে টপালে হাত দিচ্ছিলাম। এই পাশে মা বসেছে, এদিকে আমরা দুজন, আর এই যেদিকে ফ্যান চলছে দেখো, উপরের ফ্যান চলছে, দেখো উপরেরটা চলছে, আবার এদিকে চলছে, টিকা যাচ্ছে না। তাই ভাবছি দিল্লি মুম্বাই ওই পাশে তো আরো বেশি গরম না, ওরা তো মানে এসি আর কুলার ছাড়া থাকতেই পারবে না। মানে যারা ইনকামও করে, কাম করে, তারাও কমসে কম কুলার রাখে। চলো খেয়ে নি। দেখো আজকে বিকেল থেকে এগুলো করছি, সেই দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেল বেলা একটু মানে রেস্ট নিয়েছি ওই 10-15 মিনিট, তারপরে ও চলে গেল দোকান। তারপরে দোকান যাওয়ার পরে মনে হলো চলো এখন যে ট্রেন্ডিং গান চলছে, সেটা কপি বলে না ইন্সপিরেশন বলে নাকি ট্রেন্ডিং, সেটা আমি ঠিক জানি না। তো সব মানে ভাল লাগছিল খুব এগুলো ভিডিও দেখতে। তো মনে হচ্ছিল ভোলানাথের ভক্ত তো আমিও, কারণ আমার হাতের মধ্যে দেখো আমার টেটো করাই আছে, দেখো ভোলানাথের বড় ভক্ত আমি। তো ওই জন্য মনে মনে মানে করছিলাম যে আমি কবে করব। তো ওই জন্য মালাগুলো তখন দেখলেও নিয়ে আসলো বাজার থেকে, পুচকুনো একটা পড়ে আছে। তো এটা শুধু আমার যে এটা গলায় ছিল আর মাথায় ছিল, যারা দেখোনি শর্টস দেখে আসতে পারো। আর ভীষণ ভালো লাগলো আজকে করে। তো আরেকটা করেছি, সেটা অন্য কেউ করেছে কিনা আমি জানি না, বম ভোলে একটা যেটা মানে চণ্ডী রূপ যেটা হয় ভোলানাথে, সেটা করেছিলাম। কি 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 হ্যাঁ কি গানটা কি যে করতেছে বুঝতেছি না। তো যাই হোক, কি বলে যেন, এখন হচ্ছে রিলস করা শেষ আমার, দুটো রিলস করে দিয়েছে আমার ননদ, আর বাকিগুলো আমি একা একাই করছিলাম। তারপরে পুচকুন, ওর মা, পুচকুনের ভাই ওরা আসলো, তারপরে করে দিল। এই যে আমাদের জামাই এসেছে, পুচকুনের বাবা, এই যে। তো রিলস টিলস করে এখন হচ্ছে ড্রেস চেঞ্জ করার পালা। প্রচুর ঘেমেছি, ঘেমে টেমে কি অবস্থা হয়েছে দেখো মুখটার, মানে স্নান করা লাগবে। আর এই যে দেখো রুদ্রাক্ষর মালা পরে পুরো আমার এই যে এগুলো সব গলা টলার অবস্থা দেখো। চলো ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সামনে আসি। এখন কাপড় চোপড় চেঞ্জ করবো, হাত মুখ ধুবো। আর এখন বাজে 9:30, এতক্ষণ ধরে করছি তো বুঝতেই পারছো অনেকক্ষণ টাইম লাগে। আসলে এই প্রফেশনাল বা মানে সেরকম ভালো করে করতে গেলে সাজগোজ যেরকম দরকার, তেমনি আরেকজন ক্যামেরারও দরকার। তো ক্যামেরা বলতে অন্য কেউ করে দিবে ভিডিওটা, সেটা। আর আমার ওই সাজতেই আমার মানে 1 ঘন্টা টাইম লাগলো। শাড়ি পরলাম, কপালে ডার্ট করলাম, আস্তে আস্তে করছিলাম, গরম না খুব, ওই জন্য। চলো পরে দেখা হচ্ছে, কাপড় চোপড় বদলে নি। আর অনেকেই রিলস দেখে শর্টস দেখে কমেন্ট করছিলে যে ভাবছিলাম যে মৌ কবে করবে, কারণ তোমরা তো জানোই শর্টস করি, রিলস করি, যেটা ট্রেন্ডিং। তো ওই জন্য সবাই যে এটা যে কমেন্ট করেছে আমি খুব খুশি হয়েছি, যে মনে মনে ভাবছিল যে মৌ কবে করবে। চলো কাপড় চোপড় বদলে নি। তো দেখো স্নান করে একদম ফ্রেশ হয়ে নিলাম, মুখে কোনো ক্রিম টিম কিচ্ছু দিইনি। আর এটার থেকে লাল একটা ছিল চামড়ার মতো, ওটা উঠে গেছে। তো আমি রান্না করে আসলাম হচ্ছে রাজমা ভিজাবো। কালকে রান্না করবো হচ্ছে রাজমার কি বলে, রাজমার ডাল বলে না কি গো? ওই রাজমার ডাল বলে না, শুধু রাজমাই বলে। তো রাজমা ভিজাবো, চলো। শর্ট ভিডিও দেওয়ার পরে অনেকে বলছিল কাকে কপি করেছি, কাকে কি করলাম, মানে একটা ভিডিও ভাইরাল হওয়ার পর উঠে করলাম। হ্যাঁ অনেকে ভালোভাবে বলেছে, তো ভালো লাগলো। কিন্তু যারা এরকম করে বলেছে কপি করেছি, তাদেরকেও আমি ভালোভাবেই একটা কথা বলতে চাই, যে জিনিসটা ভালো সেই জিনিসটা কপি করতেও ভালো লাগে, কোনো ভুল মনে হয় না আমার কাছে, মনে হয় ঠিক করেছি। তো দেখো নাইটির উপরে পরেছি জামা। আজকে ছাতু শরবত খেয়ে ফুল এনার্জি নিয়ে সারাদিন মনে হচ্ছে যে শুধু রিলস করি, ভিডিও করি। কি অবস্থা এই গরমের মধ্যে, আমাকে দেখে অন্যরা বিরক্ত হয়ে যাচ্ছে যে এত গরমে করছেটা কি মেয়েটা। এই যে একজন, উনি বলেছেন আমাকে গান শোনাবেন ক্যামেরার সামনে, দেখি বলে
গান শোনাই নাকি? কি গান শোনাবা না বলছো? গানটা এখন আসতেছে না, আসবে আসবে, মনে করো একটু রোমান্টিক সিন মনে করো, একটু কিছু মনে করো। নয়ন সারো। ও এই গানটা না সারেগামা পাতে আর অনির্বাণ আর কি গাইডেন হোস্ট যে অনির্বাণ উনি গান গাইছিলেন আর কি ও ইয়ের সঙ্গে অভিজিৎ ভট্টাচার্যের সামনে। তো তারপর থেকে না গানটা প্রচুর ভাইরাল। আর তোমার খালি মাইন্ড না না সবসময় আমি জেনে রিলস দেখি না কেন ওটা ভাসতেছে। ওই একটা দেখছো ওদের? একটা দেখছি জন্য নয়, ওটা ভাসছে ভাইরাল। ওটা মানে পেপারেও দিয়েছে জি24 ঘন্টায় এখানে বসো নিউজ চ্যানেলে আর কি দিছে আর কি। তো সেইটা আর কি সবাই আর কি এটা শেয়ার করতেছে, তো সবসময় এটা ভাসতেছে। তো ভাসার পরে এই যে গানটা আর কি চুল টুল বেঁধে আসলাম কারণ গরম লাগছিল, ফ্যান অফ করে দিয়েছে ও নাকি কমিয়ে দিয়েছে? কমিয়ে দিয়েছি। এবার একটু গানটা শোনাও আমাদের দয়া করে। গানটা হলো যেটা বলতেছিলাম যে গানটা মানে প্রচুর ভাইরাল হয়ে যাচ্ছে 2 দিন ধরে, কারণ এই কারণে সারেগামা পাতে আর কি অনির্বাণ যে ছিল হোস্ট আর কি, না টাইটেল মনে নেই আমার, অনির্বাণ দা আর কি, যাই হোক। তো ওই গানটা আর কি একটু লিরিক্স গাইছে আর কি, তাও অভিজিৎ ভট্টাচার্যের সামনে। তো সেটাই আর কি ভাইরাল হচ্ছিল প্রচুর, এবং সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন নিউজ চ্যানেলের যে হেডলাইনে থাকে, তো এগুলো ভাইরাল হচ্ছিল। তো বারবার এটা ভাসতেছিল, এবং এটাও শুধু নয়, আমার গানটা অনেকে ওখানে শোনার পরে ইউটিউবে সার্চ দিছে, এবং ইউটিউবে যে নয়ন সারসী গানগুলো সব আগেগুলো সব আর কি ভিউ হচ্ছে, আগেগুলো ভিউ হচ্ছে তখন ওখানে কমেন্ট আসতেছে কে কে ওই সারেগামার পর তার গান শুনে এখানে দেখতে আসো, ওখানে প্রচুর লাইক। এবার গানটা শোনাও। তো আমিও গানটা আর কি শুনে খুব মুগ্ধ, এবং আমিও অনেক মানে সারাদিন ওইটাই গাইলো, কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস ওভার দিয়ে পাঠায় 100 বার গানটা শুনছি আর কি। এবার শোনাও, এবং একটু মুখস্থ হয়েছে। তো তোমাদের সময় নষ্ট করতেছো তুমি, তো তোমাদের সামনে আমি টেস্ট করতেছি। তো চলো এখন কল্লোল সেনের কপি পেস্ট কল্লোল সেনের কন্টেস্ট শুনে নাও। জানি না মিউজিক কল্লোল তো এমনিতে মানে বাথরুম সিঙ্গার, ঠিক আছে, ভালো গান গায় এমনি। আচ্ছা শোনো, কথাটা হলো মিউজিক টিউজিক কিচ্ছু নাই, গলায় গানটা শোনাই। আরে বলো বলো, মানে নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন। একটা গান লাইন হলো, আরেকটা গাবো? গাও। বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধু। দারুণ। হ্যাঁ কেমন হচ্ছে? বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধু, মানে যদি ভুলে যায় আর কি সামনে রাখছি, ঠিক আছে। ফুল ফোটানোর ছলে হ্যাঁ আমি ভরে দেব মধু। এটা আবার একটু হ্যাঁ কি কইছিলাম আমি তোমাকে শোনাচ্ছি। বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধু, ফুল ফোটানোর ছলে হ্যাঁ ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু, সারা মন কেন তুমি চোখে সাজালে, কত কি রয়েছে লেখা। তুমি দেখাও। কাজলে কাজলে নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন। সাবাস, দারুন দারুন দারুন। আমার হাত দেও তো। দারুন। এই গানটা ও অনেকক্ষণ ধরেই মানে অনেক বলে সারাদিন ধরেই ক্যামেরার সামনে ভুলে যাচ্ছি। আর আমার তো আমি চাইলেই কিন্তু আমার গলাটা আমি যদি পরিচর্যা করতাম অনেক ভালো হইতো, কিন্তু আমার গলাটা সর্দি কাশি লেগে 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 আমার গলা শেষ। মানে আমি চাইলেও এখন গলা যদি খারাপ থাকে হয় না। সেটা আমার হয়নি, তো আরেকদিন শোনাবো। আরে থাক, তুমি যেটা যতটুকু শোনাইছো তার জন্য অনেক ধন্যবাদ, অনেকটা ভালো লাগলো আমার। তোমরা কমেন্টে অবশ্যই জানিও।
তো এই গরম তো সেই প্রচন্ড গরম, আমি ডাবল পরে আছি, এই দেখো নাইটি নিচে আর এই যে উপরে জামা। প্রচন্ড গরম। তো সবাই আশীর্বাদ সবাই প্রার্থনা করো যাতে বৃষ্টি হয়, তাহলে আমরা কলকাতা যেতে পারি। সত্যি না, বৃষ্টি হোক বা না হোক আমাদের তো কলকাতা যেতেই হবে যাবোই, কলকাতা। সামনের সপ্তাহে এটাই। চলো, গুড নাইট সবাইকে। গুড নাইট, টাটা। টাটা।